সৌদি আরব আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের জন্য 18,600 জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে। গত এক সপ্তাহে অভিযান চালিয়ে তাদেরকে ধরা হয়। শনিবার 12 এপ্রিল সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 2025 সালের হজ মৌসুমের আগে দেশটি সীমান্ত ও শ্রমশক্তির ওপর নজরদারি জোরদার করেছে। এর অংশ হিসেবেই এই অভিযান শুরু হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, 3 থেকে 9 এপ্রিলের মধ্যে একাধিক সরকারি সংস্থা অভিযান চালিয়ে 18,669 জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে 11,813 জনকে ধরা হয়েছে আবাসিক আইন লঙ্ঘনের জন্য, 4,366 জনকে সীমান্ত নিরাপত্তা আইন ও 2,490 জনকে শ্রম আইন লঙ্ঘনের জন্য গ্রেফতার করা হয়েছে। তাছাড়া 1,497 জনকে ধরা হয়েছে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময়। মন্ত্রণালয় জানিয়েছে, এই ব্যক্তিদের মধ্যে 69% ইথিওপিয়ার নাগরিক, 27% ইয়েমেনি ও বাকি 4% অন্যান্য দেশের নাগরিক। কর্তৃপক্ষ অবৈধভাবে সৌদি ত্যাগ করার চেষ্টা করায় 59 জনকে আটক করেছে। তাছাড়া 25,754 জন ব্যক্তিকে ভ্রমণের নথিপত্রের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরও 2,279 জন আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই সঙ্গে 8,126 জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানের মাধ্যমে অবৈধভাবে বসবাসের সুবিধা প্রদানের অভিযোগে 17 জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মানসম্মত হাঁস ও মোরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মোরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।